বাকেরগঞ্জ গ্রামটা কত দূর একটু বলতে পারবেন প্লিজ? কত দূর মানে? আরে এইটাই তো বাকেরগঞ্জ। ওহ, অনেকদিন পর এসেছি তো, তাই সবকিছু একটু অচেনা লাগছে। আপনি কই যাইবেন? আমি ইলিয়াস খন্দকারের বাড়ি। ও, খন্দকার সাহেবের বাড়িতে যাবেন? এই যে সোজা যায়, সামনে একটা ডানে মোড় আছে, ওই জায়গায় হইতেছে খন্দকার সাহেবের বাড়ি। যান। ধন্যবাদ। বন্ধু, আসার সময় দেখলাম খন্দকার ইলিয়াস সাহেবের বাসার মধ্যে নতুন একটা গাড়ি ঢুক। গ্রামে নতুন কেউ আইছেন? হ, আমিও দেখলাম, মনে হয় খন্দকার সাহেবের মাইয়া। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, তাই না? ঠিক ধরছেন, আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। চাচি, আমি একটা খামে আছি এই জায়গায়। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মাদ্রাসা বা এতিমখানার জন্য টাকা চাইতে আসছো। তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। না না, আপনি ভুল বুঝতেছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে গরিব মানুষদের জন্য কিছু পুরান কাপড় চোপড় নিতে এসেছেন, তাই তো? আপনি দাঁড়ান, আমি এখন এনে দিচ্ছি। না না, আপনি একটা কাম করেন, খন্দকার সাহেব একটু ডাক দেন, বলেন যে ফারাজ আইছেন। দেখো, উনি এখন বাসায় নাই। উনি সন্ধ্যা যখন বাসায় আসে তখন তোমার যা বলার থাকে তুমি বলো। আগে তুমি যাও, আসো। শুনছেন? বলবেন? আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আপনি কি সাংবাদিক নাকি? কেন? না, সাংবাদিক হতে যাব কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে। আগে তো আপনার আমি এই গ্রামে কোনোদিন দেই নাই। আমি ইলিয়াস খন্দকারের মেয়ে। ইলিয়াস খন্দকার ভাইয়া? এখন যাবেন? হ্যাঁ যাবো। কই যাইবেন? ইলিয়াস খন্দকারের বাড়ি। ইলিয়াস খন্দকারের বাড়ি? আপনি কি এবারে মেহমান? আরে মেহমান হতে যাব কেন? আমি তো এই বাড়ির মেয়ে। নামেন, নামেন কইতেছি। আজব, আপনি এমন করছেন কেন? বুঝেন নাই? কইতেছি আমার ভ্যান থেকে নামেন। ওই বাড়ির কেউরে আমি আমার ভ্যানে নেই না। আপনি ওর সাথে এইভাবে কেন কথা বলছেন? আর আমি তো ফ্রিতে যাব না, আপনাকে টাকা দিব। আপনি লাখ টাকা দিলেও আমার ভ্যানে আপনারা নেব না। নামবো না। নামবেন না? ঠিক আছে, তা বসে থাকেন। আরে কই যাচ্ছেন? জাহান নামে যাইতেছি। আরে আপনি ভ্যান রেখে যাচ্ছেন যে চুরি হয়ে যাবে। শুনেন, এই গ্রামে সবাই ভালো মানুষ, একমাত্র আপনার বাপ ছাড়া সবাই ভালো মানুষ। চুরি করলে আপনার বাপেই করবে। বাবা, তোমার নাম শুনলে এভাবে গ্রামের লোকজন রেগে যায় কেন? হিংসা রে মা, হিংসা। আবু খানদানের মতন অভিজাত খানদান তো এই এলাকার মধ্যে কারো নাই। এই কারণে মনে পর হিংসায় দেখতে পারে না পরে, মানে হিংসা, পুরো হিংসা। আমি কিন্তু গ্রামের মানুষের মধ্যে এই বিষয়টা দেখছি না। আমার মনে হয় গ্রামের মানুষ আমাদের বাড়ি আর আমাদের এই বাড়ির মানুষজনকে একদম সহ্য করতে পারে না, খুব ঘৃণা করে। না, এই কি, এই কখনো হয় নাকি? দেখ, তুই ভুল বুঝছিস মা, সত্যি তাই না? না মা, আমি আজ না অনেকের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? শরীর টরীর ভালো? জি আলহামদুলিল্লাহ। শুনলাম তোমার আব্বার শরীর নাকি ভালো না? একটু অসুস্থ ছিল। কোনো সমস্যা হলে আমার চেম্বারে পাঠাই দেওয়ার কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? আমি পরে যাচ্ছি, দাঁড়াও। আমি আপনাকেই খুঁজছিলাম। কি ব্যাপার আপনি? হ্যাঁ, সেদিন আমার মা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই আমি খুবই লজ্জিত। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি খুব অবাক হচ্ছি, আপনি ইংলিশও বলতে পারেন? এমনভাবে কইতেছেন মনে হচ্ছে আমার গায়ে লেখা আছে আমি মূর্খ, আমি ইংরেজি কথা বলতে পারি না। আপনি দেখতে সাদামাটা একটু হজুর টাইপের লোক তো, তাই ভেবেছিলাম আর কি। লিসেন, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। মনে হচ্ছে আপনি খুব উচ্চ শিক্ষিত। শিক্ষার তো আসলে কোনো শেষ নেই, আমি কখনো শিখতেছি। আপনি বললে আমি কিন্তু আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। না না, আমার কোনো চাকরি লাগবে না, আমি এই গ্রামেই ঠিক আছে। এই বাচ্চাদের পড়িয়ে আর কত টাকা ইনকাম করতে পারবো? এই পোলাপানগুলোরে পরে আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা লই না। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি এমন কাজ করেন যে আপনার সারা দিন চলে যায়? সামান্য কিছু জমি জমা দেখার জন্য সারাদিন চলে যাবে আপনার? আমার এই গ্রামে একটা ছোট ক্লিনিক আছে, সেই জায়গায় মানুষ আমি বিনামূল্যে চিকিৎসা প্রদান করি। ওই, আপনি কি আবার কবিরাজিও করেন নাকি? না না, আমি একজন ডাক্তার। ডাক্তার? শোনেন মিস্টার,
গাছপালার শিকড় বাকড় বিক্রি করে না নিজেকে ডাক্তার বলে না। আমি শিক্ষক বাকর বিক্রি করি না, ডাক্তারি করি না। আমি সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি। আমি একজন এমবিবিএস ডাক্তার। সিরিয়াসলি আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? না না, ইয়া কি করবো কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনি বললেন আমি বিশ্বাস করে নিলাম যে আপনি একজন ডাক্তার? আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ওপরে আরো পরে দেবো তো। আপনি এক কাজ করেন, আপনি চলে যান, আর একটু পরে তো তারাবির নামাজে যাইতে হবো।